সেদিনও গ্রামের মানুষের তেমন কোনো আগ্রহ ছিল না সাঁকরাইল ব্লকের হাটকাছা এলাকায় এই বাড়িটিকে ঘিরে। সবাই জানতেন এই বাড়িটি থেকে একটি এনজিও পরিচালিত হয়। পরে জানতে পারেন ত্রিপুরায় আত্মপ্রকাশ করা একটি রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গের অন্যতম সাংগঠনিক দায়িত্বে রয়েছেন এই বাড়িরই বাসিন্দা শিউলি কুণ্ডু। তখন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার নামও তাদের কাছে অপরিচিত। স্থানীয়দের বক্তব্য, পেশায় আইনজীবী শিউলি কুণ্ডু দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করেন এবং তার স্বামী উত্তীয় কুণ্ডুও সেই কাজে সহযোগিতা করেন। এটাই জানতেন তারা। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় জোরহাট গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামসভা আসনে এনসিপিআই প্রার্থী দেওয়ার সময় এই রাজনৈতিক দলের নাম প্রথমবার জানতে পারেন গ্রামের মানুষ। তবে এরপর লোকসভা নির্বাচন এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় দলটিকে খুব একটা সক্রিয় রাজনৈতিক কর্মসূচি বা প্রচারে দেখা যায়নি বলেই দাবি স্থানীয়দের। এখন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের একাংশের যোগদানের পরে বাংলার এই দলের প্রাসঙ্গিকতা বাড়তেই সদর দপ্তরের সামনে ভিড় বাড়ছে মানুষের। না, তো একটা এনজিও চালাতো, এনজিওর নাম করে, এবার ভেতরে কি হতো তো আমরা তো জানি না। দল বলতে বিজেপি করতো, আমরা যতটা জানি। না, বিজেপি না, প্রকাশ্যে করতো না, এমনি দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, এরকম। হ্যাঁ হ্যাঁ। আর এমনি যে দলটা এনসিপিআই, সেই দলটায় কি কখনো মাঠে ময়দানে নেমে লড়াই করতে? না না, এরকম কোনো কিছু দেখিনি। লড়েছিল, কিন্তু বাইরে কোনো প্রচার বা এইসব আমরা দেখি না। না, মাঠে ময়দানে নেমে লড়াই। এনারা প্রথম এসেছিল এটা জাগবিশ্ব হিসাবে। এনারা প্রথমে এটা বললো আমাদের, এবং পুলিশ প্রশাসন থেকে এটাকে উদ্বোধন হয়েছিল। উদ্বোধন হয়ে বাচ্চাদের, এটা বছর 7 আগে, 7-8 আগে হবে, মানে ওটা আমার মনে নেই। পার্টির ফাউন্ডার কি? শিউলি কুণ্ডু আর উত্তীয় কুণ্ডু। উত্তীয় কুণ্ডু, ওনারা এইটাকে করলো। এটা আগে ছিল একটা হোম ছিল, হোমটা এনজিও ছিল। এনজিও বাচ্চারা এখানে থাকতেন, পড়াশোনা করতেন, বিভিন্ন স্কুলে সব পড়তে যেতেন, আবার এখানে এসে থাকতো। তা হতে হতে তারপরে এনারা লিজে নিলেন। লিজে প্রথম যখন নেন, উত্তীয় কুণ্ডুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এবং ওনারা ওই আধার কার্ড উদ্যোগ, উত্তম উদ্যোগ, তারপরে এইসব কাজগুলো ওনারা করতে থাকলেন। দেখতাম তো ওকালতি করতো, এটাই জানতাম। বিভিন্ন ট্রাস্টের লোক ভেতরে থাকতো, বড় বড় সেলিব্রিটিরা আসা যাওয়া করতো। আমরা তো অত ভেতরে ঢুকতে পারতাম, দেখতাম না, আসতো যেত, সবকিছু হতো। হ্যাঁ, মানে পঞ্চায়েত ভোটের সময় কি জানতে পারলেন যে হ্যাঁ, পঞ্চায়েতেই জানতে পারলাম যে তারা একটা পার্টি, ওই দল একটা দাঁড়িয়েছে, তাহলে করে। এখন যে মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে দলটির কথা, সেই দলেই কি দাঁড়িয়েছিল এনসিপিআই? হ্যাঁ, এনসিপিআই থেকে দাঁড়িয়েছিল, পঞ্চায়েতে দাঁড়িয়েছিল। ভোটও কিছু পেয়েছে, অনেক মহিলাদের ভেতরে সব নিজেরা কিছু জিনিসপত্র দিত, কাপড়, সমাজমূলক কাজ করতো। হ্যাঁ, অনেক মেয়েরাও যুক্ত ছিল। ওই পার্টিতে বিধানসভায় কি লোকটা দেখেছেন? বিধানসভায় দেখিনি, খালি পঞ্চায়েতেই দেখেছিল, পঞ্চায়েতে। তবে আজকে যে দেখছেন এই পার্টিতেই তৃণমূলের সাংসদরা যোগদান করছে, শুনে কি বলবেন, কি মনে হচ্ছে? এখন জানতে পারছি যে ওনারা যোগ দিয়েছেন, ভেতরে কাজকর্ম হয়, চলছে, জানতে পারছি আমরা। গতকাল সন্ধ্যের পর দলটিকে ঘিরে রাজনৈতিক জল্পনা ছড়িয়ে পড়তেই হাটকাছার কার্যালয়ের সামনে বহু মানুষ ভিড় জমাতে শুরু করেন। শিউলি বা উত্তীয়র সঙ্গে দেখা না হলেও তাঁদের বড় মেয়ে দীপান্বিতা কুণ্ডু জানান, 2022 সাল থেকে এনসিপিআই দলের অফিস চালু হয়েছে। 2022 সাল থেকে হয়েছে। এখানে কি কি কাজ হচ্ছে? এখানে সব রকম কাজ হয়। এই অফিসের ফাউন্ডার কে এখানে? মা আর বাবা। কি নাম? উত্তীয় কুণ্ডু, শিউলি কুণ্ডু। আচ্ছা, এখানে যে সাঁকরাইল ব্লকে কোনো নির্বাচনে এই পার্টি অংশগ্রহণ করেছিল? হ্যাঁ, দাঁড়িয়েছিল। কত সালে? ওই পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল। তারপর থেকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছে না। পরিস্থিতির কথা মাথায় রেখে কার্যালয়ের সামনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।